দিদি আজকে রাস্তায় কেন? লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেটা চলছে, 140 লক্ষ মানুষের নাম বাদ যাচ্ছে। 14 তারিখ এখনো পর্যন্ত ফাইনাল লিস্ট বেরোনোর কথা, কিন্তু সেখানে এখনো সমস্ত শুনানি সম্পূর্ণ হয়নি। বয়স্ক মানুষ যাদেরকে বাড়ি দিয়ে শুনানি করার কথা আইন তাই বলে, সেগুলি করা হচ্ছে না, তাদেরকে টেনে আনা হচ্ছে শুনানি কেন্দ্রে ইত্যাদি বিভিন্ন যত রকমের ইলিগাল কাজকর্ম করা হচ্ছে এসআইআর এর নামে। তার বিরোধিতা আজ 1 মাস যাবত ধরে কংগ্রেস যবে থেকে এই প্রক্রিয়া শেখানো হয়েছে, কংগ্রেস পথে আছে। দফায় দফায় এই নিয়ে 3 নম্বর বার আমরা এখানে এলাম। আমরা বলেছি আজকে আমরা শান্তিপূর্ণ করবো, আমরা কোন রকম নিয়ম ভঙ্গ করব না, কিন্তু সত্যটা বাংলার মানুষের কাছে আমাদের তুলে ধরতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে নাটকটা করছেন সুপ্রিম কোর্টে গিয়ে, তাতে সাধারণ মানুষের কোনো উপকার হবে না। তিনি মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। তিনি বলছেন, তিনি দেখাচ্ছেন যে তিনি মানুষের যে লড়াই করছেন, আসলে তিনি নিজের সুপ্রিম কোর্টের ভিতর ঢুকে ছবি তোলার জন্য ব্যবস্থা করেছেন, নিজের আত্মপ্রচারের ব্যবস্থা করেছেন। শুভঙ্কর সরকার তথা মাননীয় শুভঙ্কর সরকার তথা কংগ্রেস এই বিষয়টাকে এসআইআর পদ্ধতি চালু করেছিল ভারতবর্ষে, এবং সেটা যাতে একজন, তাদের একটাই ট্যাগলাইন, একজনও বৈধ ভোটার বাদ পড়বে না, একজন অবৈধ ভোটার রয়ে যাবে না। এই ট্যাগলাইনকে মাথায় রেখে আমাদের এই আন্দোলন চলছে। কোন রকম ষড়যন্ত্রকে আমরা মাথা তুলতে দেব না। বাংলার মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, কোনো ভয়ের আবহ যেন তৈরি হতে না পারে, এবং কারণ ভোটাধিকার হচ্ছে মিনিমাম কমন একটা অধিকারের মধ্যে পড়ে, খাদ্য বস্ত্র বাসস্থানের মতো কমন অধিকারের মধ্যে পড়ে। কোন নাগরিকের ভোটাধিকার যেন বাদ না পড়ে, এই আমাদের অঙ্গীকার বাংলার মানুষের কাছে। তৃণমূল কংগ্রেস বলছে যে সুপ্রিম কোর্টে তারা 10 বল দিয়ে দিয়েছে। এখন ওই যে বললাম, সুপ্রিম কোর্টে গিয়ে ছবি তুলেছে তারা। সুপ্রিম কোর্টে গিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায় ইন পার্সন অ্যাপিয়ার করেছেন, যদিও উনি উকিল দেওয়ার পরেও ইন পার্সন অ্যাপিয়ার করার কোনো প্রয়োজন পড়ে না তবুও। এবং যেখানে জাজেরা বলছেন, মহামান্য ইয়েরা বলছেন যে আপনি অত্যন্ত ভালো লয়ার অ্যাপয়েন্ট করেছেন, আপনার কথার দরকার নেই, আপনি বসুন। কিন্তু উনি ছবি তোলার জন্য ওখানে গিয়েছেন। বাংলার মানুষ করে দেখাচ্ছেন যে উনি লড়ছেন। আসলে এইভাবে লড়া যায় না। এই লড়াইটা সম্পূর্ণ আইনি, বেআইনের বিরুদ্ধে আইনি লড়াই। এটা ছবি তুলে বোকা বানিয়ে এই সমস্যার সমাধান করা যায় না। উনি বলেছেন এসআইআর হতে দেবো না। উনি নিজে নমিনেশন ফর্ম ফিল আপ করেছেন, তাই এবং সবার মধ্যেও সেই ছবিও দিয়েছেন, ওর মন্ত্রীরাও সেই ছবি দিয়েছেন। আসলে করতে দেব না, হবে না ইত্যাদি প্রভৃতি বলে উনি একটা ক্লাসের কাছে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করে, যেটা মিথ্যা। বিজেপিও রাস্তায় নামছে, বিজেপিও সিও দপ্তর মানে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করছে, কারণটা কি? ওরা যে এই রাজ্যের বিরোধী এবং ওই এবং দেশের যে ক্ষমতায় আছে, ওরই যে সরকার আছে, এগুলি না বুঝে আসলে এই যে এই রাজ্যের যে নির্বাচন কমিশন, এটা রাজ্যের আন্ডারে হলেও, আন্ডার রাজ্যে থাকলেও এটা মূলত অনেকটাই নিয়ন্ত্রণ হয় কেন্দ্র থেকে, এবং রাজ্যেরও একটা নিয়ন্ত্রণ থাকে। আসলে ওই যে বললাম, পুরো বিষয়টা এলোমেলো করে দিবার, লুচে পুচে খাই। উনি বলেছিলেন অনুপ্রবেশকারী, উনি অর্থাৎ শুভেন্দু বাবু বলেছেন অনুপ্রবেশকারীকে ধরবেন। বিহারে একটাও অনুপ্রবেশকারী ধরা পড়েনি, পশ্চিমবঙ্গে এখনো একটাও অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা আমরা দেখতে পেলাম না। ওরা চিহ্নিত করেছেন একে রোহিঙ্গা বলে। মানুষের হয়রানি নিশ্চয়ই হচ্ছে। এই হয়রানির বিরুদ্ধে আমাদের লড়াই, এবং এই লড়াইয়ে শুভঙ্কর সরকার একটাই কথা আবারও বলছি, একজনও বৈধ ভোটার বাদ যাবে না, একজন অবৈধ ভোটার ঠাঁই পাবে। মমতা ব্যানার্জি 8000 কর্মী দেবেন বলছেন, এখন এটা আগে কেন বললেন? তাহলে এবার সেটাই বুঝে নিন। প্রথম থেকে তো নিয়ম ছিল, এই রাজ্যের কাছে চাওয়া হয়েছিল এবং সেটাই নিয়ম। রাজ্য কর্মী দেবে, কেন দিলেন না? এবার তাহলে বুঝে দেখুন, পুরো পদ্ধতিটাকে ইচ্ছে করেই জটিল করে তোলার জন্য এবং নিজে মসিহা সাজার জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এটাই নিয়ম। এরা নির্বাচন কমিশন আসবে, রাজ্য সরকারের কর্মী দিয়ে কাজ হবে। এটাই আজ 7 বারের যে যতবার এসআইআর হয়েছে এই পদ্ধতিতেই হয়েছে। এবারে কেন হতে পেল না? এর একটাই কারণ, ওই যে বলছি, বারংবার বাইনারিতে ক্রিয়েটেড রাখার জন্য মমতা এবং মোদি বাইনারি, ধর্মের বাইনারি,
ক্রিয়েটেড রাখার জন্য, বারংবার এই বাইনারির ফল নিয়ে ভোটে জেতার জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি পদ্ধতির বিরোধিতা করে যাচ্ছে এবং ভুগছে বাংলার মানুষ। সেটা এসআইআরও হতে পারে, 100 দিনের কাজও হতে পারে, বা আবাস যোজনাও হতে পারে।